আমার নানি খুব অসুস্থ, হঠাৎ করে জবান বন্ধ হয়ে গেছে। আমার দুই মামা বিদেশ সৌদি আরব থাকেন, দুই মামা ফ্লাইটে করে আগামীকাল আসতেছেন। আমার নানি হয়তো আর বাঁচবে না। আল্লাহ যেন যদি নাই বাঁচে, আল্লাহ যেন ইমানের সাথে যেন খাতমা বিল খাইর করেন। সবাই দোয়া করুন। আমার নানির জন্য দোয়া চেয়ে গেলাম। আমি এখান থেকে গিয়ে আমার নানিকে একটু দেখতে যাব। আমার নানির জন্য, আমার নানা আমি দুনিয়াতে আসার আগে আমার নানা কবরে চলে গেছেন। আমার নানার জন্য আমি দোয়া চাই। আমার দাদাও চলে গেছেন কবরে। আমার দাদিও খুব অসুস্থ, আল্লাহ যেন সবাইকে সুস্থ দান করেন। এই মাদ্রাসার জন্য আমরা দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাকে দেখো জামালপুরে 10 নং শ্রীপুর ইউনিয়নে হালুয়া রাজার চট্ট হাফেজিয়া আব্বাসী এতিমখানার উদ্যোগে আয়োজিত 39তম জান্নাতের বাগানে বসে আল্লাহ আমি গুনাহগার মুসাফির কত দামি দামি মানুষদেরকে নিয়ে হাতগুলা বাড়াইয়ে দিলাম। তাকে দেখো তোমার গোলামেরা দুটি হাত ভিক্ষুকের মতো গোলামের মতো বাড়াইয়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ অনেক বেশি, কিন্তু আমরা জানি আমাদের গুনার চাইতে তোমার রহমান রহিম গফফার নামের পাওয়ার কোটি কোটি গুণ বেশি। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের গুনার দিকে না তাকায়া তোমার রহমান রহিম গফফার নামের উসিলায় আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমার সাথে হাতগুলো বাড়িয়ে দিল, জানি না কার জনম দুঃখিনী মা অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানি না কার বাবা অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মা যাদের নাই তারাই বুঝে মা কি সম্পদ, বাবা যাদের নাই তারাই বুঝে বাবা কি সম্পদ। আল্লাহ দুনিয়াতে মায়ের মতো বাবার মতো আপন কেউ হয় না। আল্লাহ তোমার নবী বলেছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাপ মা তোমাদের জান্নাত, বাপ মা তোমাদের জান্নাত। বাপ মারে খুশি করলে পরে এই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, বাপ মারে কষ্ট দিলে পরে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। আল্লাহ বাপ মা যাদের নাই কলিজার আদরের বাপ মা, আল্লাহ রাব্বুল আলামিন প্রাণের বাবা মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরগুলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিল তুমি কবরের মঞ্জুর করে নাও। আল্লাহ আজকের মাদ্রাসাকে তুমি, এই মাদ্রাসাকে তুমি কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আমার সাথে যারা হাতগুলা বাড়িয়ে দিল, জানি না কার মনে কি নেক বাসনা নিয়ে আজকে হাতগুলা বাড়াইছে। কত মানুষ দূর দূরান্ত থেকে আজকের মাহফিলে পায়ে হেঁটে এসেছে। আল্লাহ তাআলা যার মনে যে নেক বাসনা আছে, অনেকে দোয়া চাইলেন, জানি না কার মনে কি নেক বাসনা, দয়া করে মেহেরবানি করে প্রত্যেকের মনের নেক বাসনা তুমি পূরণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিল আসলাম, জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন জানি না এই মানুষগুলোর সাথে আর কোনোদিন দেখা হবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন তবে একদিন সবাই হয়তো একত্রিত হয়ে যাব, সেটা হচ্ছে কিয়ামতের কঠিন ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার একটা কোরআনের মাহফিল হবে, সেই মাহফিলে যারা জায়গা পাবে দয়া করে মেহেরবানি করে আজকের প্রত্যেকটা ব্যক্তিকে ওই জান্নাতের মাহফিলে, তোমার কোরআনের মাহফিলে তুমি আমাদেরকে আবার একত্রিত করে তোমার কোরআন তেলাওয়াত শোনার তৌফিক দান করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন আত্রা এলাকাতে আল্লাহর বিভিন্ন জায়গায় দাদা দিনা নানা শ্বশুর শ্বশুর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ এলাকাতে অনেকে কোন অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানি না ওই কবরে তারা কি অবস্থায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ
আজকের মাহফিলের জন্য যারা কষ্ট করলো, যারা মেহনত করলো, টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, মেধা দিল, বুদ্ধি দিল, আসলো বসলো, খোঁজ খবর নিল মা বোন সহ, কিয়ামতের কঠিন ময়দানে আজকের মাহফিল থেকে আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ রাব্বুল আলামিন। আমরা তওবা করছি আর গুনাহ করব না, মেহেরবানি করে আমাদের তওবা খানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন। নেক আমল করার তৌফিক দান করে দাও, বদ আমল থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। সামনে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান, এই শবে বরাত আমাদেরকে তুমি তৌফিক দান করো, শবে বরাত আমাদেরকে দান করো, শবে বরাতের ইবাদত করার তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রমজানের প্রস্তুতি আমাদেরকে নেওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। যা চাইলাম তাও দান করো, যা চাই না আমাদের দরকার তুমি তাও দান করো আল্লাহ। অনেকে অসুস্থ দোয়া চাওয়া হয়েছে আল্লাহ, তুমি প্রত্যেককে শিফা দান করো আল্লাহ। আমার নানিও মারাত্মক অসুস্থ হয়ে গেছে আল্লাহ, আমাকে বড় আদর করতো আল্লাহ রাব্বুল আলামিন। আমার নানি আল্লাহ কথা বন্ধ হয়ে গেছে, আমার নানি আর হয়তো বাঁচবে না আল্লাহ। হায়াত থাকলে শিফা দান করো, হায়াত না থাকলে তুমি ঈমানের সাথে খাতেমা বিল খায়র করো আল্লাহ রাব্বুল আলামিন। অনেকেই দোয়া চাইল, অনেকের আব্বা আম্মা চলে গেছে, অনেকেই দান করলো আল্লাহ। যারা যে কারণে দান করলো প্রত্যেকের দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন। যা চাইলাম তাও দান করো, যা চাই না আমাদের দরকার তুমি তাও দান করো আল্লাহ রাব্বুল আলামিন। আখিরি ফরিয়াদ জানিয়া কার জন্যে মালাকুল মউত আজরাইল দাঁড়িয়ে গেছে আল্লাহ, জানি না কার জন্য ইতিমধ্যে বাজারে কাফনের কাপড় চলে আসছে আল্লাহ রাব্বুল আলামিন। জানি না আজকের মোনাজাত কার জন্য জীবনের শেষ মোনাজাত আল্লাহ। জীবনের শেষ মোনাজাত মনে করে মোনাজাত করতেছি আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের প্রতি তুমি খুশি হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন। মৃত্যুর সময় যখন হয়ে যাবে, অন্ধকার কবর যেদিন চলে যাব আল্লাহ, মালাকুল মউত আজরাইল যেদিন চলে আসবে, শেষ নিঃশ্বাস যেদিন ত্যাগ করব, ইমানের সাথে অটল আর অবিচল আমাদেরকে রেখে প্রত্যেকের সবারে আল্লাহ তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।